কোনো এক ক্লাসের শিক্ষার্থীরা শিক্ষককে প্রশ্ন করলো যে স্যার জীবনে সুখী হওয়ার উপায় কী। তখন কিছুক্ষণ ভেবেচিন্তে শিক্ষক বললেন, সবাই একটি সাদা কাগজ হাতে নাও। হাতে নেওয়ার পর সবাই তোমাদের নিজের নামগুলো লিখো এবং সবগুলো কাগজ একইভাবে ভাঁজ করো। শিক্ষার্থীরা তাই করলো, নাম লিখলো, একইভাবে ভাঁজ করলো। বললো যে এবার এই কাগজগুলো আমার টেবিলের উপর নিয়ে আসো, এখানে রাখো। তখন সবাই রেখে চলে গেল। একজন শিক্ষার্থীকে ডাকলো এবং বলল, তুমি এগুলোকে অগুছালো করে নাও, এলোমেলো করে রাখো, টেবিলের উপরেই রাখো, এলোমেলো করে রাখো। তখন একটু পর শিক্ষক বলল, এখানে কার কোনটা কাগজ কোথায় কি নাম লিখছো সেটা তোমরা সবাই খুঁজে বের করো। তখন সব শিক্ষার্থীরা একবারে হামাগুড়ি খেয়ে একদম যে যার যার মতো ধাক্কাধাক্কি করে তার নামের কাগজটা খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে কেউ পেল, আবার কেউ পেল না, আবার কারো কাগজটা তাড়াহুড়ো করতে গিয়ে ছিঁড়ে গেছে। এতে অনেকেরই মন খারাপ হয়ে গেল। আবার যারা পেয়েছে তারা বুঝতে পারলো যে আমি আমারটা পেয়ে গেছি। ঠিক ছাত্রদের হতাশা দেখে শিক্ষক আবার সবাইকে বসতে বললেন। বলল যে ঠিক আছে, তোমরা তো যেহেতু খুঁজে পাও নাই, তোমাদের মন খারাপ, তোমাদেরকে আমি সুখী হওয়ার আরেকটা টেকনিক দেখাচ্ছি। তখন শিক্ষক বলল, আবার তোমরা কাগজ হাতে নাও। কাগজ হাতে নিয়ে তোমরা তোমাদের নাম লিখো, আবার একই রকমভাবে ভাঁজ করো, আবার সেই কাগজগুলো আমার টেবিলের উপর নিয়ে আসো। শিক্ষার্থীরা সেই একই রকম কাজ করলো, টেবিলের উপর রাখলো। তখন আবার শিক্ষক বলল, এবার তোমরা আমি যেভাবে বলি ঠিক সেভাবে তোমাদের নামগুলো বা তোমাদের কাগজগুলো খুঁজে বের করবা। তখন একজন শিক্ষার্থীকে ডাকলো, তুমি এখানে আসো। তখন শিক্ষক বলল, তুমি তোমার হাতে প্রথম যে কাগজটা পাবে, তখন সেখানে যদি তোমার নিজের কাগজ না হয়ে বন্ধুর কাগজ হয়, অর্থাৎ বন্ধুর নাম লেখা থাকে, তাকে সেই কাগজটা দিয়ে দিবে। তখন সে এভাবে খুঁজতে শুরু করলো। একে একে এভাবে সবাই সবার কাগজ পেল। এতে কি হলো, কোনো ঝামেলা হলো না, এমনকি কারো কাগজ ছিঁড়ে গেল না, কারো মন খারাপ হলো না। তাহলে সবাই সবার কাগজটা পেল। তখন শিক্ষক বলল, বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে, তোমরা যদি সবাই একই সময়ে নিজের সুখ খুঁজতে চাও, নিজের নাম খুঁজতে চাও, তখন কেউ পাবে কেউ পাবে না। তাই তোমরা অন্যের সুখের জন্য কাজ করো, অন্য কেউ তোমার সুখের জন্য কাজ করবে। তাই আসলে আমরা এখানে কি শিখলাম, যে সুখ আসলে শুধুমাত্র নিজের জন্য নয়, অন্যের সুখের মধ্যেও নিজের সুখ খুঁজে পাওয়া যায়। ঠিক এভাবেই আমাদেরকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে।